দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়াও, তোমরা যেও না কিন্তু। তো এটাকে তোমরা কী নামে বলো অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ নিচ থেকে কতটা উপরে আমি উঠে পড়েছি গাছের। তো এটা কী গাছে উঠেছি তোমাদের সমস্তটাই বলবো। তো দেখো আমার তো দারুণ লাগছে বাবার বাড়ি এসে, এরকম তো ভালোই লাগে নিজের মনের মতো করে, মানে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে। তো এখন দেখো কি গাছে আমি উঠে পড়েছি, গাছটা দেখে কেউ চিনতে পারছো? গাছটা দেখো কত বড়, এখনও গাছের আমি অর্ধেকও উঠিনি, এখন ডালে ডালে ফলগুলো হয়ে রয়েছে। তো এই ফলগুলো কি নাম অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আর আমি লাস্টে নিশ্চয়ই বলে দেবো এই ফলগুলোকে আমরা কি বলি, কি নামে আমরা বলি, ওটা তোমাদের অবশ্যই বলবো, ভিডিওতে থাকবে। আর এই যে দেখো পুরো গাছটা কত বড়। তো যাই হোক, তো এই ফলটা হচ্ছে খেতে কিন্তু খুব মিষ্টিও না, খুব টকও না। তো এটা আমরা অনেক কিছু চাটনি হিসাবে খেতে পারি, ডালে দিয়ে খেতে পারি, আর এটা পাকলে আমরা আচার বানিয়ে খাই, লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, তেঁতুল দিয়ে, খুব সুন্দর লাগে। এটা আচার খেলে হচ্ছে কি মিনি কাঁঠাল নাকি বলো তো তোমরা? তো আসলে এটা মিনি কাঁঠাল না। তো দেখো দারুণ, এগুলো যখন পাকে না খুব সুন্দরভাবে মানে খুলে যায় এগুলো, আর ভেতরে এরকম দানা দানা মতো থাকে, মানে ওইটা তো খাওয়া যায়, প্লাস আবার দানাটাও পরে ভেজে খাওয়া যায়, দানাটা পুরো বাদামের মতো হয় এটুকু এটুকু। যদি সম্ভব হতো তোমাদের দেখাতাম, কিন্তু এখন পাকেনি, এখন অনেক লেট আছে, তো আমরা তো আর থাকবো না ততদিন, না পারলে তো কিছু করার নেই, কারণ আসা তো সম্ভব না। আমরা কিন্তু এটাকে ডেউয়া বলে জানি, আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরা তোমাদের ভাষায় কি বলো। তো চলো আজকের মতো টাটা, এবার নেমে পড়ি।